প্রথমবার দীঘা জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী। সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন জন্মাষ্টমীর দিন। দুপুরে প্রসাদ বিতরণ, দিনভর কীর্তন এবং ধর্মীয় আলোচনারও আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উদযাপন ঘিরে উন্মাদনা ভক্তমহলে। দীঘার আকাশে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। আগামী 16ই আগস্ট প্রথমবারের মতো দীঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন। ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ, কারণ আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা ভক্তিমূলক অনুষ্ঠানমালার। সাধারণত প্রতিদিন রাত 9টার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয়, কিন্তু জন্মাষ্টমীর শুভ লগ্নে রাত 12:30টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। ভোর 6টা থেকে শুরু হবে দর্শনার্থীদের প্রবেশ এবং সকালে পর্যটক ও ভক্ত মন্দিরের মেইন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যেন নির্বিঘ্নে দর্শন করতে পারেন, তার জন্য আয়োজনের প্রত্যেকটি ধাপে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রমানাথ দাস জানিয়েছেন, তাঁরা চায় এবছর জন্মাষ্টমী উদযাপন ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকুক। সকাল থেকেই শুরু হবে মঙ্গল আরতি ও কীর্তন। দুপুরে প্রসাদ বিতরণ হবে। দিনভর থাকবে কীর্তন এবং ধর্মীয় আলোচনা। প্রথমবার জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য থাকছে এক বিশেষ আকর্ষণ, পূর্ণ স্নিগ্ধ কলস অভিষেকের আয়োজন, যেখানে নির্বাচিত ভক্তরাই সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। জেলাবাসী ও দীঘা জগন্নাথ মন্দিরের এই প্রথম জন্মাষ্টমী উদযাপনকে ঘিরে গভীর আনন্দ প্রকাশ করেছেন। দীঘার জগন্নাথ মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী পালন হচ্ছে, কি বলবেন? ভীষণ ভালো লাগছে। ইস্কনের মন্দিরে জন্মাষ্টমী পালন হতো, এবার সেই ইস্কনের দায়িত্বেই জগন্নাথ মন্দির আছে, আর জগন্নাথ মন্দিরে কৃষ্ণের জন্মাষ্টমী জন্মতিথি উদযাপন হচ্ছে। এটা আমাদের কাছে খুব খুশির খবর। আমরা শ্রীকৃষ্ণের এই জন্ম উৎসবে আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারবো, এটা ভীষণ ভালো লাগছে আমার। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।